শিশু খেতে চাইছে না, অথচ স্মার্টফোনে কোকোমেলন বা বেবি শার্ক চালিয়ে দিলেই অনায়াসেই খাবারের প্লেট খালি হয়ে যাচ্ছে। বিষয়টা আপাত চোখে অভিভাবকদের জন্য সহজ মনে হলেও এর দীর্ঘমেয়াদী ফলাফল কতটুকু ইতিবাচক? এমন প্রশ্ন সামনে আসছে যে বর্তমান প্রজন্মের শিশুরা কেন ইউটিউব ভিডিও না দেখে খেতে চাইছে না। খাওয়ার সময় প্রচন্ড বায়না, ভিডিও না চালালেই খাবে না। শিশুদের পেট ভরাতে অভিভাবকেরাও তাই বাধ্য হয়ে তাদের হাতে তুলে দিচ্ছেন স্মার্টফোন, আর তা দেখতে দেখতে শিশু কখন খাবার শেষ করে ফেলছে তার কোনো টেরই পাচ্ছে না তারা, আর বাবা মাও নিশ্চিন্ত হয়ে যাচ্ছেন। তবে এমন অভ্যাস শিশুর মন ও শরীর উভয়ের ক্ষতি করছে। আজকের আধুনিক এই যুগে কর্মব্যস্ততার মাঝে ফোন দেখিয়ে শিশুদের খাবার খাওয়ানো অভিভাবকদের কাজকে অনেক সহজ করে তুলছে। আগে যে সময় লাগতো 2 ঘন্টা, তা এখন হয়তো আধ ঘন্টার মধ্যেই সম্পন্ন হয়ে যাচ্ছে। তবে বিশেষজ্ঞদের সুর এ ব্যাপারে ভিন্ন। তারা বলছে এভাবে করে খাওয়ালে খাবারের রং, গন্ধ কোনো কিছুই শিশুর মস্তিষ্ক অবধি পৌঁছায় না, ফলে শিশুরা বোঝেই না তারা কি খাচ্ছে। শিশুরা যখন বুঝতেই পারে না তারা কি খাচ্ছে, ফলে তাদের খাবার কতটুকু খাচ্ছে এরও কোনো হদিস থাকে না। তাই বেশি খাওয়ালে বেশি আর কম খাওয়ালে কম খেয়েই থাকছে তারা। বিশেষজ্ঞরা বলছে এমন করে খাওয়ানো শিশুদের স্থূলতার হার বাড়িয়ে দেয়। শিশুরা বেশি খেতেই থাকে আর অভিভাবক মনে করে হয়তো তার শিশু বেশি খাচ্ছে। এভাবে করে শিশুদের স্থূলতার হার দিন দিন বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2024 সালের পরিসংখ্যান বলছে বিশ্বব্যাপী 5 বছরের কম বয়সী স্থূল শিশুর সংখ্যা 30 লাখেরও বেশি। মূলত স্ক্রিন দেখে শিশুদের পেট ভরে না, বরং তারা শুধু খাবার গিলতে শেখে। শিশুদের খেতে না চাওয়ার পেছনে নানা কারণ থাকে। বিশ্লেষকদের মতে মা বাবার শিশুকে খাবার খাওয়ানোর জন্য স্ক্রিন না দেখে বরং না খাওয়ার কারণগুলো খুঁজে বের করা দরকার। মনোসমাজকর্মীদের মতে শিশুরা কম খাক, তবে যতটুকুই খাবার খাক তা যেন কোনো টিভি বা স্ক্রিনের সহায়তা ছাড়া খাক। শিশুদের সামনে খাবারকে বেশ আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে হবে। সেই সঙ্গে পরিবারের বড়দের সঙ্গে খাবার খাওয়ালে শিশুরা খাবারের প্রতি আগ্রহী হয়ে ওঠে। ফামিহা সুরওয়ার্দী, সময়ের আলো।